নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক পডকাস্ট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, আজকের খবরটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছানো খুব দরকার, কারণ আসাম সরকার বিশেষ একটা নির্দেশ দিয়ে দিয়েছে। তো সেই খবরটা সবাইকে জানা দরকার। যাদের বাড়িতে ছাত্রছাত্রীরা আছে তাদের বাড়িতে এই খবরটা পৌঁছানো খুব দরকার। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ফেসবুক পেজে নতুন হলে আমাদের পেজটা ফলো করবেন। আমাদের ইনস্টাগ্রামে নতুন হলে আমাদের শিলচর নিউজ নেটওয়ার্ক যে পেজটা সেটা ফলো করে নেবেন। দয়া করে সেটা আপনারা করে নেবেন, সাপোর্ট করবেন, আপনারা সঙ্গে থাকবেন। প্রথম হচ্ছে আসামের শিক্ষা বিভাগের তরফ থেকে জেলায় জেলায় নোটিশ দিয়ে দেওয়া হয়েছে সরকারি স্কুল, প্রভিন্সিয়ালাইজ স্কুল এবং প্রাইভেট স্কুলদেরকে। সবাইকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। গুয়াহাটি হাইকোর্ট থেকে আসাম সরকারকে ডাইরেক্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে স্কুল ব্যাগের ওজনটা কমানোর জন্য স্কুলদেরকে বলে দেওয়া হয়েছে যে কম করে বাচ্চাদেরকে স্কুলের ব্যাগের ওজন করে দেওয়ার, মানে বই কমানোর জন্য সেটা বলে দিয়েছে। ক্লাস 1 and 2 তে ম্যাক্সিমাম ওজন হবে 1.5 কেজি। 1.5 কেজি ওজন হবে 1 এবং 2 এর ছাত্রছাত্রীদের জন্য বইয়ের ওজন, ব্যাগের ওজন। ক্লাস 3 to 5, 3, 4, 5 এই তিনটা ক্লাসের জন্য 2 থেকে 3 কেজি, ম্যাক্সিমাম 3 কেজি। ক্লাস 6 এবং 7, ক্লাস 6, 7 এ হবে 4 কেজি ব্যাগের ওজন। ক্লাস 8 এবং 9 এ হবে 4.5 কেজি। ক্লাস 10 এ হবে 5 কেজি বলে দেওয়া হয়েছে। আবার বলে দিচ্ছি, ক্লাস 1 এবং 2 এর জন্য 1.5 কেজি ব্যাগের ওজন। ক্লাস 3, 4, 5 এর জন্য 2 থেকে 3 কেজি। ক্লাস 6 এবং 7 এর জন্য 4 কেজি। ক্লাস 8 এবং 9 এর জন্য 4.5 কেজি। ক্লাস 10 এর জন্য 5 কেজি। হাইকোর্ট সেটা বলে দিয়েছে এবং কড়াভাবে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে অতি সত্বর এই স্কুল ব্যাগের ওজন কমানোর জন্য আপনাদের যদি বাচ্চারা যদি আছে স্কুলের সঙ্গে পরামর্শ করে নিন এবং আগামীকাল থেকে সেই ব্যাগের ওজন আপনারা কমান। যদি কোনো স্কুল না কমায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। বিশেষ একটা চাকরির খবর আছে, তার আগে আমি বলে দিই, বরাক নদীতে আমাদের সেই শিলচরের যে বরাক নদীতে এক স্কুল ছাত্রের সেই সেলফি তুলতে গিয়ে সেই নদীর জলে তলিয়ে গিয়েছিল। অবশেষে তার মরদেহটা সেই জলে ভেসে উঠে উদ্ধার করা হয়েছে বলে সেটা জানা গেছে। অঙ্কিত চক্রবর্তী 3 দিন পর বরাক নদী থেকে তার সেই মরদেহটা সেটা উদ্ধার করা হয়েছে। শিলচর ইটখোলা এলাকায় সেই বরাক নদীতে সেই ঘটনাটি ঘটে এবং সেই সেলফি তুলতে গিয়েছিল নাকি, সেই স্কুল থেকে বের হয়ে সেলফি তুলতে গিয়েছিল বন্ধুদের সঙ্গে সেই নদীর পারে। আমি আবার আপনাদের সবাইকে আহ্বান করছি, আপনাদের ছেলে মেয়েদেরকে নিশ্চয়ই আপনারা সাঁতারটা শিখাবেন। বিবরুয়া ক্যান্সার ইনস্টিটিউটে চাকরি, 133টা পোস্ট, স্টাফ নার্স, লিডিং ফায়ারম্যান, অ্যাটেন্ডেন্ট, ট্রেড হেল্পার, ক্লার্ক। যার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 21 জুন। স্টাফ নার্স 64টা পোস্ট, 53,880 টাকা বেতন। কোয়ালিফিকেশন জিএনএম, সঙ্গে ডিপ্লোমা ইন অনকোলজি নার্সিং অথবা বিএসসি নার্সিং। 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। বয়স 29 বছর। সার্ভিস ক্যান্ডিডেটের জন্য 5 বছর এক্সট্রা দিয়ে দেওয়া হবে। স্টাফ নার্স গ্রেড 2, 42টা পোস্ট, বেতন হবে 57,120 টাকা। কোয়ালিফিকেশন জিএনএম সঙ্গে ডিপ্লোমা ইন নার্সিং এ থাকতে লাগবে। দর্শক, আগের যেরকম জিএনএম এর যারা সার্টিফিকেট আছে তারা আবেদন করতে পারবে। 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। বয়স 34 বছর বলে দেওয়া হয়েছে। লিডিং ফায়ারম্যান 3টা, 30,600 টাকা বেতন। কোয়ালিফিকেশন 12 পাস, সঙ্গে ফায়ার ট্রেনিং থাকতে লাগবে, জানতে লাগবে, সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে। বয়স 25 থেকে 30 বছর। অ্যাটেন্ডেন্ট 10টা, 21,600 টাকা। কোয়ালিফিকেশন 10 পাস, 24 বছর। ট্রেড হেল্পার 10টা, 21,600 টাকা বেতন। কোয়ালিফিকেশন 10 পাস, 1 বছরের এক্সপিরিয়েন্স ক্লিনিক, আইসিইউ, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি, ইঞ্জিনিয়ারিং এইগুলাতে। 24 বছর বয়স বলে সেটা জানা গেছে। ক্লার্ক প্লাস টেলিফোন অপারেটর 4টা, সেই গ্রাজুয়েট 1 বছরের এক্সপিরিয়েন্স তারা আবেদন করতে পারবে। বেতন 23,880 টাকা। 26 বছর বয়সী তারা আবেদন করতে পারবে 26 বছরের ভিতরে। www.bbci.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারবেন। 21 জুন হচ্ছে লাস্ট ডেট, আর বেশি দিন নেই। আপনাদের সেই 5-6 দিন বাকি রয়েছে। আপনারা অনলাইনে গিয়ে আপনারা দেখে আবেদন করতে পারবেন। গুয়াহাটির বিবরুয়া ক্যান্সার ইনস্টিটিউট, সেখানে এখন লোক নেওয়া হচ্ছে। বহু পোস্ট আছে, আপনারা আবেদন করে নিতে পারেন। যারা হায়ার সেকেন্ডারি যারা পাস করতে পারেননি, যারা রেগুলার কোর্স করতে যারা পারছে না, বা যাদের 1-2 বছরের গ্যাপ রয়েছে, তাদের জন্য সুখবর। সেই ওপেন এক্সামের দ্বারা আপনারা পরীক্ষা দিয়ে আপনারা
সেখানে সেই পাশ করে আপনারা কলেজেও আপনারা ভর্তি হতে পারবেন। আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত যেটা ওপেন বোর্ড, সেই ওপেন বোর্ডের মাধ্যমে সেটার শিলচরের স্টাডি সেন্টার হচ্ছে সুরেন্দ্র মেমোরিয়াল কলেজ, এবং সেটার অ্যাড্রেসটা হচ্ছে শিলচরের সদরঘাট টাউন হাই স্কুলের অপোজিটে। তো আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনারা এখনো সেই আপনাদের হায়ার সেকেন্ডারি সে পাস করতে পারেননি, গ্যাপ রয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি এই মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সুরেন্দ্র মেমোরিয়াল সেই হায়ার সেকেন্ডারি স্কুল, শিলচর সদরঘাট। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে একজন বিশিষ্ট চিকিৎসক গাইনোকোলজিস্ট উনি শিলচরে রোগী দেখার জন্য আসেন। ডক্টর জি বিষ্ণু বন্দনা 28 জুন উনি আসছেন। উনি অ্যাপোলো ডায়াগনস্টিক যেটা আমাদের শিলচরের হাইলাকান্দি রোডে, সেখানে আসছেন। বারবার গর্ভপাত, জরায়ু ও ডিম্বাশয়ের টিউমার, অস্বাভাবিক রক্তপাত, ঋতুস্রাবের সমস্যা, সাদা স্রাব, মেনোপজ সংক্রান্ত সমস্যা, স্ত্রীর যে কোনো ধরনের রোগ, আইবিএফ থেকে শুরু করে পিসিওএস, ওভারিয়ান সিস্ট, পেলভিক ব্যথা, এন্ড্রোমেট্রিওসিস, জরায়ু, তারপরে ফাইব্রয়েড, স্তনের টিউমার সম্পর্কিত সমস্যা, জুনিপথে আলসার, সার্ভাইকাল আলসার, যৌন কর্মহীনতা, ব্রণ, এইগুলোর জন্য সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে সব ধরনের রক্ত, মলমূত্র পরীক্ষা করা হয়, হোম কালেকশনও করা হয়। বুকিং করার জন্য বা সেই কালেকশনের জন্য আপনারা ফোন করে নিতে পারেন 9957644441, 9957644441। অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারটা হচ্ছে আমাদের শিলচরের হাইলাকান্দি রোড, ঠিক টাটা মোটরসের অপোজিটে। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকেদার 55% পর্যন্ত ডিসকাউন্ট এবং হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আরেকটা চাকরির খবর আছে। বর্ডার রোডস অর্গানাইজেশনে BRO-তে 899টা ভ্যাকেন্সি, অনেকটা পোস্ট আছে, আপনারা আবেদন করতে পারেন। ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান, তারপরে হিন্দি টাইপিস্ট, তারপরে আপনাদের স্টোর কিপার, টেকনিক্যাল অপারেটর, কমার্শিয়াল অপারেটর, সেই তারপরে আপনাদের এক্সকেভেটিং মেশিনারি, অনেক ধরনের পোস্ট আছে, অনেক ধরনের কোয়ালিফিকেশন আছে। তো সেই যারা ট্রেডসম্যানও যাচ্ছেন তাদের জন্য আছে সব কোয়ালিফিকেশনের সেই ভ্যাকেন্সি আছে। বয়স 18 থেকে 27 বছর। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 19/7/2024 ইংরেজি। আপনারা ইয়েতে অ্যাডভার্টাইজমেন্টটা দেখে সেটা অফলাইনে পোস্টাল ব্যালটে অ্যাপ্লাই করতে লাগবে। অ্যাড্রেসটা সবকিছু পেয়ে যাবেন, অ্যাডভার্টাইজমেন্ট সবকিছু www.bro.gov.in এই ওয়েবসাইটে গেলে অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারবেন, অথবা আপনারা যে কোনো পার্শ্ববর্তী কম্পিউটারের দোকানে গেলেও আপনারা সবকিছু সেখান থেকেও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তাড়াতাড়ি করে নিন, আপনারা 19 জুলাই হচ্ছে লাস্ট ডেট, তার আগে আপনারা আবেদন করে নিন। আমাদের সেই লক্ষ্মীপুরের জিরিতে একটা ঘটনা ঘটেছিল। জুয়া খেলার অভিযোগে পুলিশ যে সময় অভিযান চালায়, সেই ভয়ে পালানোর সময় সেই একজন যুবক সেই চিরি নদীতে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। নাম হচ্ছে মোহিত কানু। আজকে তার মরদেহ পরে উদ্ধার করা হয়েছে বলে সেটা জানা গেছে। আজকে স্থানীয়রা সেই পুলিশ থানা ঘেরাও করেছে সেখানে। সেই যুবক খুব ভালো একজন যুবক ছিল এবং বহু ধরনের সমাজ সেবাও করতো বলে স্থানীয় মানুষেরা সেটা জানিয়েছে। যুদ্ধ শেষ হতে চলেছে ইরান এবং আমেরিকার মধ্যে। শীঘ্রই হবে চুক্তি, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আমেরিকা নাকি ইরানকে $300 আরব দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বলে সেটা জানা গেছে। শীঘ্রই যুদ্ধ শেষ হবে, চুক্তি হবে এবং স্ট্রেইট অফ হরমুজ সেটা খুলে দেওয়া হবে এবং অনবরত তেল আসবে আর তেলের জ্বালানির কোনো ধরনের সংকট থাকবে না। পশ্চিমবঙ্গ থেকে খবর আসে, পশ্চিমবঙ্গের প্রায় 20 জন বিধায়ক সাংসদ ওনারা সেই তৃণমূল দল ত্যাগ করে ওনারা ত্রিপুরার একটা পার্টি NCPI, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, সেই পার্টি ওনারা
জয়েন করেছেন বলে সেটা জানা গেছে। তার মধ্যে আপনাদের দেব, তার মধ্যে আপনাদের সেই ইউসুফ পাঠান থেকে শুরু করে বহু বড় বড় নেতারা সেখানে আছেন বলে সেটা জানা গেছে। বহু নেতারা এই পার্টি এনসিপিআই এ গেছেন, বহু নেতারা আবার কংগ্রেসে গেছেন বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।